হয়েছে? তুমি উঠে পড়েছ? হ্যাঁ, ও মা, বিছানা থেকে নেমে পড়ে গো। বিছানা থেকে নেমে বলছে মা খোলো গো। দেখে যাও, অন্যদিন বিছানায় শুয়ে শুয়ে কাঁদবে, তারপর মা যাবে। আজকে আবার বিছানা থেকে নেমে বলছে মা খোলো গো। নক নক নক। ভেতরে কেউ আছেন? কেউ নেই? ভেতর থেকে বলছে না। নক নক নক। অস্মিকা আছেন বাড়িতে? এই আছেন মনে হচ্ছে। এই আবার যা বন্ধ করে দিল। নক নক নক। ভেতরে কি কেউ আছেন? পচামিকা আছে কি না? অস্মিকা আছে? অস্মিকা আছে? ওই দেখি অস্মিকার মুখটা একটু দেখি, কতক্ষণ দেখিনি। মা কখন ঘুম থেকে উঠে চলে এসেছে অস্মিকা ঘুম পাড়িয়ে। কই দেখি অস্মিকার মুখটা, কই? এই যে খোলো মা, হাতে লেগে যাবে মা, খোলো, সকাল হয়ে গেছে। গুড মর্নিং, বাবা উঠে পড়েছে, খোলো খোলো। নক 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 নক। আছেন নাকি বাড়িতে? কেউ আছেন? নক নক নক। নক 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 নক। এই যে অস্মিতা, ঢুকতে দেবে না। তুমি বেরোবে না? হ্যাঁ, আমি গেটটা বন্ধ করে দেবো, তোমার ঘুম পাচ্ছে? আচ্ছা, আমি বন্ধ করে দিয়েছি, যাও ঘুমো। আচ্ছা, তুই হাতটা সরা, লেগে যাবে তো, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে, হাতে লেগে যাবে তো। ঘুম পাচ্ছে আমার। আর বাবা এসে গেছে। ও কি আমার বোকা মেয়ে বলো? ও কি আমার বোকা মেয়ে? এটা আটকে যাচ্ছিল, এটাকে হাতে করে সরিয়ে আবার দরজাটা বন্ধ করলো। চলে গেলাম তাহলে, চলে গেলাম কিন্তু। চলে যাবো বাইরে টেস্টি টেস্টি খাবার বানাতে। চলে যাবো। আর তুমি কি করবে? আমি খেলা করব। মানে দেখি তুই কি দুষ্টুমি করেছিস? তুই কি দুষ্টুমি করেছো নাকি? করনি তো না। আচ্ছা, আমি একবার, আমাকে আবার ঢুকতে দাও, আমাকে আবার ঢুকতে দাও। ঢুকে পড়েছি, ঢুকে পড়েছি। আবার বার করে দিচ্ছে গো আমাকে, ঠিলে, আবার ঠিলে ঠিলে বার করে দিচ্ছে গো। হাতে যেন তোমার লেগে যায় না। বাস, এসে গেছে রে বাইরে, বাইরে এসে গেছে রে মেয়েটা আমার। হ্যাঁ, এসে গেছে রে বাইরে মেয়েটা। ওলে বাবলে, ওলে বাবলে, বাবলে। যখন দেখছে আর কেউ আমাকে সাড়া দেয়নি, তেমনি নিজে নিজেই বেরিয়ে পড়েছে। ডাইপারটা খুলে দিই, দাঁড়াও। যাচ্ছি জামাটা পরে। হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেছে গো। সকালবেলায় পেটে কিচ্ছু পড়ে নাই, যদি ছুটতে যায়। মর্নিং ওয়াক হচ্ছে, মর্নিং ওয়াক। হাঁপিয়ে গেছে গো। এবার তোমাকে ধরবে। হাঁপিয়ে গেছে মেয়েটা আমার। বাবরে, হাঁপিয়ে গেছে। সকাল থেকে পেটে এক ফোঁটাও জল পড়েনি। উফ, হাঁপিয়ে গেছে গো। হ্যাঁ, মেলারে হচ্ছে এখন সকালবেলা।
ছড়াটা বলো, ছড়াটা। ওঠো রে ওঠো। কাকে নেবে? বাবরে কি ভারী রে। এবার ধরে নিয়ে এসো, কাজ ছেড়ো না, ব্রাশ করতে হবে। ওকে ওই ধরো ধরো ধরো। আরে আমার কপাল। তুলসী পাতা তুলে খেয়ে নিল। বাস হয়ে গেল। ওই রকম করে তোমার বেগুন গাছটাও তুলেছিল, ফট করে তুলে নিল। বাস একটা লিলি ফুল ফুটলো। আর ঠাকুরকে দিয়েছো, ঠাকুরকে দিয়েছো, যাও ফুল তুলেছো, ঠাকুরকে দিয়েছো, যাও। ওই যে ঠাকুর আছে, ঠাকুরকে দিয়েছো, যাও। ফুল ফুল না, ফুল খাও। ঠাকুরও বলবো কার পাল্লাই পড়েছি। না হয়ে গেছে, ধরো ওকে, ব্রাশটা করাতে হবে ওকে। দুজনে মিলে ব্রাশ করবি, দুজনে মিলে ব্রাশ করবি। হ্যাঁ ওকে দৌড়াবে। হে ভগবান। হ্যাঁ ওকে ব্রাশ দাও, ওকে ব্রাশ দাও। দাও আবার পেস্টটা দাও তো আমাকে, পেস্টে পেস্টে পেস্টে। হ্যাঁ করো তো। ওই রকম করে কি হবে? ব্রাশটা তো করতে হবে মুখে। দাঁতে ঠেকাও, দাঁতে ঠেকাও। বাবার ব্রাশ করে কিন্তু হয়ে গেল। দাঁতে ঠেকাও, দাঁতে ঠেকাও। তাহলে আমি গিয়ে কিন্তু ব্রাশ করিয়ে দেবো মানা। ওই তুই চুপ, তুই বলতে হয়। তুমি চুপ করো, আমি গিয়ে ব্রাশ করাবো কিন্তু। জলে ফেলে দেবে আমাকে? চ তোকে ধরে নিয়ে যাচ্ছি, চ তো। কাকে ধরে নিয়ে পালিয়ে যাবে? বাবাকে ধরে নিয়ে পালিয়ে যাবে? এই চল বাবাকে ধরে নিয়ে চলে যাই, চত চ বাবা। আমি বাবাকে ধরে নিয়ে চলে যাই, চ বাবাকে ধরে নিয়ে চলে যাই। আমি বাবাকে ধরে নিয়ে চলে যাই। ছাড়, ছাড় না, ছাড়ো না, ছাড়ো ছাড়ো। আমার আমার
আমার আমার এটা আমার, ছাড় ছাড়, এটা আমার, ছাড় আমার। বাবা রে, তাহলে ব্রাশটা করো, নাহলে কিন্তু এই বাবাকে নিয়ে চলে যাবো। এই যে বাবাকে আমি ধরছি, ব্রাশটা কর, নাহলে কিন্তু বাবাকে নিয়ে চলে যাবো। ব্রাশ কর ভালো করে, করে প্রথমে তো ইটা করতে হয়। হ্যাঁ, সুন্দর করে ব্রাশ করো, সুন্দর করে ব্রাশ করো। ব্রাশ করার পর ছোট ঠাম্মি এসেছিল। ছোট ঠাম্মির সাথে অশ্মি চলে গিয়েছিল ছোট ঠাম্মিদের বাড়ি। তারপরে যখন আমার জলখাবার সব কিছু রেডি হয়ে যায়, অশ্মির বাবাকে বললাম যাও মেয়েটাকে নিয়ে এসো, কারণ বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, ওকে তো জলখাবার খাওয়াতে হবে। তো সেই জন্যে তোমাদের দাদাভাই অশ্মিকে এখন নিয়ে আসছে। তারপর জলখাবার খেয়ে মহারানী এখন পেতে নিয়ে দৌড় দিয়েছে। আমি রান্নাঘরে রান্না করছি, হঠাৎ করে পেতে করতে দেখে আমি বাইরে বেরিয়ে এসে দেখি পেতে নিয়ে ও কী করবে। তারপরে দেখলাম ওই যে কাণ্ড, ওখানেতে দূরে এখন মাছ ধরছে, ওই যে পুকুরটার সামনে, তো সেখানে মাছ ধরছে। তো ও ভেবেছে হয়তো ও মাছ নেবে আর কি, সেখান থেকে মাছ পাবে, তো সেই জন্য মাছের পেতে নিয়ে দৌড় দিচ্ছে। তারপর তোমাদের দাদা ভাই আমাদের এই গ্রামের একটা ছোট্ট দোকানে গেল বাড়ির একটা জিনিস আনতে। এই যে পেতেটা রেখে দিয়ে, মানে এখানেতে ফেলে দিয়ে সে তার বাবার সাথে গেল দোকান। এখানেতে জানো আমি রোদ্রে কিছু মুগ ডাল রোদে দিয়েছি, রোদ তো সেরকম নেই, কেমন একটু গুমসুনি গরম, ওই হালকা হালকা রোদ মতো উঠেছিল। তো একটু মুগ ডালটা ভাবলাম রোদে দিই। এদিকে দেখি হঠাৎ করে মুগ ডালটাতে পিঁপড়েও চলে এসেছে। তো সেই জন্য গ্যামাক্সিন নিয়ে এলাম। তো গ্যামাক্সিন নিয়ে এসে পুরো জায়গাটা একটু গোল গোল করে, মানে যতটা জায়গাতে আমার থালাটা থাকবে তো ততটা জায়গাতে একটু ভালো করে গ্যামাক্সিন ছড়িয়ে দিলাম। তো গ্যামাক্সিন দেওয়ার পর আবার মুগ ডালের থালাটা যেখানেতে রয়েছে সেখানেতে দিয়ে দিলাম। মাঝে মাঝে আমি এটা করি জানো তো, যখনই কোনো কিছু ডাল বলো মশলা বলো মাঝে মাঝে একটু করে রোদে দিই, তাহলে খুব ভালো থাকে। কত শুশুনির শাক দেখতে পেয়েছো? এই শুশুনির শাকগুলো সকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছে তুলে, কিনে নয়, তুলে নিয়ে এসেছে। এসে বলে আমার কোমর ধরে গেছে। তো কোমর তো ধরারই কথা, এত শাক তুলে নিয়ে এসেছে। আসার পর বলছে বাজারে 10 টাকার শাক দেয় কতটুকু, আর এই দেখো কত শাক। আসলে কে তুলতে যাবে তুমি বলো? তোমাদের দাদাভাই অশ্মির ডাইপারগুলো ফেলতে গিয়েছিল, তো সেই জন্য দেখেছে কি ওখানে শুশুনির শাক হয়েছে, সেজন্য তুলে নিয়ে এসেছে। আর আমি এদিকে ভাবছিলাম এত কেন লেট হচ্ছে। আজকে একটু ভেজ ডাল বানাবো ওই সমস্ত সবজি দিয়ে। আসলে আজকে কোনো কিছু রান্না করারই দরকার নেই, শুধু ভাতটা একটুখানি বসাতে হতো, কারণ বাড়িতে সমস্ত রান্না অ্যাজ ইট ইজ কালকে সব কিছু পড়ে আছে। তো সেই সমস্ত রান্না গরম করলেই হয়ে যেত। কিন্তু ওই যে বাচ্চাটাকে মানে অশ্মিকে আর আগের দিনে রান্না খাওয়াবো না। আর তাছাড়া আমাদের বাড়ি আমার শ্বশুর শাশুড়ি এরা ফ্রিজের জিনিস খেতে পছন্দ করে না, অনেক সময়তে অনেক কিছু বলে। তো সেই জন্য ভাবলাম অশ্মির জন্য যখন বসাচ্ছি তো ওনাদের জন্য বসিয়ে দিই, তো সেই জন্যই আর কি। তো এখানেতে বরবটি, কলাই, গাজর, পেঁপে, আলু এইসব দিয়ে করেছিলাম। আর এই মুগ আর মুসুরিটা এটা আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম, মুগ আর মুসুরি একসাথে, তো সেটাই এখন এর মধ্যে দিয়ে দেবো। তোমরা আমাকে আগের দিনে বলেছিলে কয়েকজন যে যখন এভাবে প্রেশার কুকারে কোনো কিছু সিদ্ধ বসাবে হলুদটা দিও না, তাহলে প্রেশার কুকারটা ধুতে আর কি খুব অসুবিধা হয়। হ্যাঁ সেটা আমিও জানি, কিন্তু ওই দিই কখনো কখনো, তো সেই জন্য আজকে ভাবলাম আজকে হলুদটা দেবো না। তো সেই জন্য পরিমাণ মতো একটু নুন আর কিছুটা জল দিয়ে এখানেতে আমি প্রেশার কুকার আর কি সিটি বসিয়ে দেবো। তো ভাবলাম যে জলটা একটুখানি কম হয়েছে, সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম। ঢাকনা বন্ধ করে এখন কিছুক্ষণ প্রেশারে এখন সিটি হবে, ওই 4-5টা মতো সিটি হবে, তাহলেই হয়ে যাবে। এই যে দেখো কালকের খাবার, এখানে ঘিয়ে করলা ভাজা রয়েছে, এটা আমি এই মাত্র সকালে বানিয়েছি, সেটা একটুখানি বেঁচে গেছে, সেটা তো রয়েইছে। তো আর এখানেতে রয়েছে এই যে কালকে বানিয়েছিলাম না ল্যাটা মাছ দিয়ে কচু আলু এই সমস্ত কিছু, সেই সমস্ত সবজিটাই এখানেতে রয়েছে। এখানেতে একটু চিকেন রয়েছে, যে চিকেনটা মানে মোটামুটি 3 জনের হয়ে যাবে। এখানেতে প্রায় 1 জনের মতো ভাত রয়েছে, এই সমস্ত কিছু খাবার বেঁচে গেছে। লাফাবি না, অনেক বড় মাছ দিয়েছি রে। অনেক বড় মাছ দিয়েছে, ভালো মাছ দিয়েছে। আর ট্রেনে পড়ে যাবে। কত সাহসী দেখো, কত সাহসী, এদিকে সবাইকে মেরে বেড়াচ্ছে, কত সাহসী আমার মেয়ে।
জুতো যা জুতো না লাফাবে না, তুই ধর। এই যে কাতলা মাছটা তোমরা দেখছো, আবার ভেবো না যেন যে কাতলা মাছটা কেনা হয়েছে, কেনা হয়নি। আসলে আমাদের গ্রামের পাড়ার সবাই কম বেশি অশ্মিকে খুব ভালোবেসে এই অশ্মিকেই মাছটা দিয়েছে। মহারানী আবার চললেন মাছ দেখতে, তবে ওর বাবা পই পই করে বারণ করে দিয়েছে, আর মাছের কথা বলবে না, তোমাকে অলরেডি একটা মাছ দিয়েছে। তবে আমরা আশা করিনি এত বড় একটা মাছ দেবে। তো যাই হোক, এই যে দেখো কত বড় একটা কাতলা মাছ, পুকুর থেকে তোলা জ্যান্ত মাছ। বাজার থেকে তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসে প্রায়, কিন্তু সেগুলো এতটা টাটকা মনে হয় না। যে এই যে লাফাচ্ছে দেখে কি ভালো না লাগে এই জ্যান্ত পুকুরের টাটকা মাছ। আর এই দিকে বালতিতে রয়েছে কিছু শিঙ্গি মাছ। আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছিলাম বলে তোমাদের দাদাভাই বললো এইভাবে ভালোভাবে বুঝতে পারবে না, পেতেটাতে ঢেলে সবাইকে দেখাও। আসলে এই সমস্ত মাছই আর কি মেরে দেবে, কারণ তোমাদের দাদাভাই যেহেতু চলে যাবে পরের দিন, তো সেই জন্য সমস্ত মাছ মেরে দেখে দিয়ে ফ্রিজেতে রেখে দেবো আর কি। আসলে এই মাছ মারতে আমার খুব ভয় লাগে। শিঙেল মাছের কাঁটা যদি একটা হাতে ফোটে তাহলে তো হয়েই গেল। যে জিনিসটা আনতে গিয়েছিলো সেটা হলো চিনি। আসলে চিনি নিয়ে কারবার আমার খুবই কম। চা আমি বলতে গেলে খাইই না, সকালে খাওয়া ওই মোটামুটি ইচ্ছা গেলে হয়তো খাই, না হলে খাই না। চা আমার রেগুলার বেসিস আমার হয় না, তো কখনো সখনো মাঝে মাঝে। আর তরকারিতেও সেরকমভাবে দেওয়া হয় না, তো সেই জন্য চিনির সাথে কারবার আমার একদমই নেই। তো সেই জন্য আমি জানিও না বা বুঝতে পারিনি যে চিনিটা শেষ হয়ে গেছে। তো আজকে হঠাৎ করে দিদির জন্য চা করতে গিয়ে দেখলাম যে চিনিটা বাড়ন্ত, চিনি শেষ হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাইকে বললাম চিনি এনে দিতে, যতটুকু চিনি ছিল সেই ততটুকু চিনিতে দিদির চাটা হয়ে গেছিলো। তো যাই হোক, চলো এরপরে আমি সমস্ত সবজি এখানেতে একে একে গরম করে নেব। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন। তোমরা অনেকেই অনেক কিছু প্রশ্ন করো, এখানেও তো অনেক কিছু প্রশ্ন আমাকে শুনতে হয়, কিন্তু একটা প্রশ্ন আমি করছি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যে সমস্ত বাজার হাট করে নিয়ে আসে, নিশ্চয়ই সেই বাজার হাটটা আমার জন্য বা আমার মেয়ের একার জন্য নয়। বা যে পরিমাণ রান্না আমি করি, তোমরা হয়তো ক্যামেরাতে অতটা বুঝতে না পারলেও যতটা পরিমাণ তোমরা বুঝতে পারো। আচ্ছা, আমাকে বলো তো যে এই যে রান্নাটা, সেই রান্নাটা এভরিডে যে রান্নাটা করি, একদিন দুদিনের রান্নাটা বলছি না, প্রত্যেক দিনের যে রান্নাটা করি, সেই রান্নাটা কি শুধুমাত্র মনে হয় তোমাদের যে আমার আর আমার মেয়ের জন্য? যে পরিমাণটা হয় সেই পরিমাণটা কি আমার জন্য একার জন্য, না আমার মেয়ের একার জন্য? সেটা কি কখনো সম্ভব যে এতটা পরিমাণ সবজি, এতটা পরিমাণ ভাত বা এত যাই বানাই না কেন সেটা শুধুমাত্র আমার আর আমার মেয়ের জন্য? আমাকে একটুখানি জানিও তো। বা তোমাদের দাদাভাই যে এত সবজি বাজার যাই করে নিয়ে আসুক, অনেকের কাছে হয়তো কম মনে হতে পারে, আবার আমার কাছে তো মনে হয় যেটা যথেষ্ট এবং অনেক বেশি। কারণ অনেক ফ্যামিলি আছে যেখানে এতটা পরিমাণ সবজির বাজার হয় না, আমি দেখেছি হয় না। তাহলে আমাকে জানিও তো, এই সমস্ত বাজার হাট রান্নাবান্না যাই করুক তোমাদের দাদাভাই হোক বা আমি করি, এইগুলো কি শুধুমাত্র আমার আর আমার মেয়ের জন্য? কারণ তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তোমাদের দাদাভাই সপ্তাহে 2 দিন বাড়িতে থাকে, সপ্তাহে 2 দিন বাড়িতে খায়। তাহলে বাকি 5টা দিন, সেই 5টা দিন যে সমস্ত রান্নাবান্নাগুলো করি সব তোমরা দেখতে পাও। এমন তো নয় যে আমি এখানে বেশি বেশি করে দেখাচ্ছি, তাহলে আবার কম কম করে আমি হয়তো আবার এক্সট্রা করে রান্না করি বা বাকি সমস্ত রান্না ফেলা যায়। কারণ এখনকার জিনিসের দাম যা দুর্মূল্য বাজারে, এতটুকু কোনো কিছু জিনিস নষ্ট হলে সেটা খুব গায়ে লাগে, কারণ সমস্ত জিনিসটাই কেনা আর খুব কষ্ট করে টাকা পয়সা রোজগার করতে হয়, 1 টাকাও কোথাও পড়ে থাকে না। আমাকে একটু বলো তো যে এই সমস্ত কিছু শুধু আমার আর আমার মেয়ের জন্য কি, বাকি কারোর জন্য না?